মাধ্যমিক, সেই মাধ্যমিকের জন্য যে কোশ্চেন্সগুলো আমি তৈরি করেছি, এর মধ্যে 2024-25 যে বর্ষে পরীক্ষা, এগুলো করো, 100% আসবে এর মধ্যে। তো আজকে প্রথম যে অধ্যায় ইতিহাসের ক্লাস 10, 4 মার্কের প্রশ্ন এবং 8-এর 3টি দেই, ওর মধ্যে একটি লিখতে হয় 8 মার্কে। 4 মার্কের থাকবে, 4 মার্কে 6টা লিখতে হবে। তো আমি 1 অধ্যায় 2 অধ্যায় এইভাবে আজকে প্রথম অধ্যায় ক্লাস 10-এর যে 4 মার্কের জন্য যে প্রশ্নগুলো, সেগুলো আজকে তোমাদের সামনে তুলে ধরবো। এগুলো নোট করো, এর মধ্যে 100% আসবে। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, 100% এর মধ্যে তোমাদের আসবে মাধ্যমিকে। সাবজেক্ট ইতিহাস, শ্রেণী 10ম, 2024-25 যে পরীক্ষা 25-এ। তো এর মধ্যে যে 4-এর প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে। তো ইতিহাসের ধারণা থেকে যে প্রশ্নগুলো এখন আমি তোমাদের সামনে তুলে ধরছি, এর মধ্যেই এগুলো সব 4 মার্কের আসবে। তোমরা নোট করে নাও এবং পরবর্তী 8টি যে অধ্যায় ক্লাস 10-এ আমি পরপর দিতে থাকব, আর এগুলোর মধ্যেই আসবে। তো প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে 1 নম্বর 4 মার্কের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এর মধ্যে 1 নম্বর হলো নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 2 নম্বর সম্প্রতিকারণে খেলাধুলা ও খেলাধুলার ইতিহাস চর্চা কিভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। 3 নম্বর আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ফটোগ্রাফিক ব্যবহার সম্পর্কে আলোচনা করো। নারী ইতিহাস চর্চায় বিভিন্ন ধারণাগুলি আলোচনা করো। 5 নম্বর আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানগুলি কি কি। 6 নম্বর আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিভিন্ন আত্মজীবনী ও স্মৃতিকথামূলক রচনা সম্পর্কে আলোচনা করো। এখান থেকে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান কি কি, এগুলো সব ইম্পর্টেন্ট। এদের মধ্যে এগুলো যদি ভি ধরি, তাহলে এটা আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানগুলি কি কি, এখন পর্যন্ত এগুলোর মধ্যে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এবং 5 ও 6 প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনী 70 বৎসর এর গুরুত্ব কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8 নম্বর আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনী ও স্মৃতির গুরুত্ব কি। 9 নম্বর আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা এর গুরুত্ব কি। 10 নম্বর ইতিহাসের উপাদান হিসেবে কন্যা ইন্দিরা গান্ধীকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলি গুরুত্ব কি, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2025-এ। ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা। 11 নম্বর ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা
কি এবং অসুবিধা কি, দুটোর মধ্যে একটা আসতে পারি। তো ইতিহাসে এই প্রশ্নটা সুবিধার 4টে পয়েন্ট করা আছে এবং অসুবিধার 4টে পয়েন্ট করা আছে। তো তোমরা বইয়ে ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা দুটোই পড়ে রাখো। 2025-এ যে 4 মার্কের প্রশ্নগুলো বলা হলো এর মধ্যে 100% আসবে। আর পরবর্তী অধ্যায়গুলো পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।